কমছে। আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি। মানে উনি আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই, হঠাৎ ব্যারিস্টার সুমন কেন এমন প্রশ্ন, কেমনও এমন আলোচনা যে আমি টিকতে পারবো কিনা 5 বছর। দর্শক বন্ধুরা, ব্যারিস্টার সুমন কথাটা সত্যিই বলেছেন, কেননা তার পিছনে যেভাবে লোক লেগেছে যা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ঘাটে ঘাটে তার পিছনে লোক লেগে রয়েছে, শত্রু লেগে রয়েছে। আর এই লোকগুলো লাগার পিছনে কারণ ব্যারিস্টার সুমন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না, আর অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণে তার অনেকটাই পিছনে শত্রুরা কাজ করছে। আর শত্রুরা কাজ করা এটাই স্বাভাবিক। আপনার জীবনে, আমার জীবনে আপনি যদি ভালো কাজ করতে যান, তা ভালো কাজ করলে আপনার পিছনে শত্রু থাকবেই। তবে ব্যারিস্টার সুমন নিজেকে কখনোই চোর ভাবছেন না, নিজেকে কখনো টাকার লোভী ভাবছেন না, নিজেকে কখনো বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখছেন না। সেক্ষেত্রে ব্যারিস্টার সুমনের এই যে কথাটা যে আমি 5 বছর থাকতে পারবো কি পারবো না, সেই কারণগুলা ব্যারিস্টার সুমন নিজে মুখে আপনাদেরকে জানাবে। এবং প্রথম আলোর কিছু ঘটনার সূত্রপাত ধরে এই কথাগুলা বলেছে, কিন্তু সেই কথার সূত্রপাতগুলা কী ছিল আপনারা কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার সুমনকে আমি আপনাদের সামনে উপস্থিত করতেছি। আপনারা একটু শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে সূত্রটা কোথায়। একটা আস্থার জায়গা আছে, কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই, আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা, বলার জন্য প্রস্তুত। কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আর আমি শুনেন, দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি। একটা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না। এবং আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। তা আবার ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনারা শুনেছেন ইতিমধ্যে, এবং ব্যারিস্টার সুমন কতটা সৎ, কতটা নিষ্ঠা তা আপনারা জানতে পারবেন তারই যে শিষ্য এখন তৈরি হচ্ছে, সেই শিষ্যর মুখ থেকেই আপনারা শুনুন ব্যারিস্টার সুমন কতটা লোভী না, কতটা লোভী না, কি টাকা তার কাছে রাখে কি রাখে না। চলুন একটু। জি, সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই ব্যারিস্টার সুমনের সাথে আছি, এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এবং সবচেয়ে সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে, আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি। মানে ওনার টাকা পয়সা নিয়ে বিন্দু মাত্র লোভ নাই। মনে করেন এক হাতে টাকা পাচ্ছে, মনে করেন আমি দেখছি যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং সেখানে হয়তো বা ঢাকা মেডিকেল কলেজে মাঝখানে পরীক্ষা ছিল, প্রচুর ছেলে মেয়েকে উনি শুধু টাকা দিয়েছে তাদের মেডিকেল কলেজে ভর্তি। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন, তারই বর্তমানে শিষ্য যে তার পাশে সবসময় থাকে, সেই দেখেছে যে ব্যারিস্টার সুমন মানুষটা কি, তার টাকার প্রতি কতটুকু লোভ আছে, কতটুকু লোভ নাই, সেই জিনিসগুলাই উনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং আপনারা দেখেছেন। এখন ব্যারিস্টার সুমনের সে আফসোস করা কথাটি কি কারণে বলা হয়েছে এবং কি কারণে বলেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কারণ ভাই, আপনি ভালো কাজ করলে আপনার পিছনে শত্রু থাকবে। আপনি টাকা খান আর নাই খান, আপনি বাড়ি গাড়ি করেন আর নাই করেন, শত্রু আপনার জন্য দাঁড়িয়ে আছে, কারণ আপনি বড় বড় রাঘব বোয়ালের পিছনে লেগেছেন। তাই এরকম টুকটাক আপনার শত্রু থাকবেই, এটাকে মোকাবেলা করেই আপনাকে বাঁচতে হবে। আপনার পিছনে আমরা আছি, আপনার বন্ধুরা আছে, সবাই দোয়া করবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।